আপনি কি জানেন লবণ দিয়ে কি খেলে মাথা ব্যথা 60 সেকেন্ডেই দূর হয়? রোজ খালি পেটে কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত গলে যায়? শীতে কোন দুটি উপাদান একসাথে মিশিয়ে লাগালে মাথার খুশকি গায়েব হয়? কোন ভিটামিনের অভাবে মহিলাদের বন্ধ্যাত্ব রোগ হয়? প্রতিদিন মাটির ভাঁড়ে চা খেলে কি হয়? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। টিস্যু পেপারের ব্যবহার সর্বপ্রথম কোন দেশে শুরু হয়েছিল? চীন, ভারত, আমেরিকা নাকি ফ্রান্স? সঠিক উত্তরটি হলো চীন। শীতে কোন দুটি উপাদান মিশিয়ে লাগালে মাথার খুশকি গায়েব হয়? মেথি ও লেবু, কলা ও মধু, ডিম ও আমলা নাকি নিম তেল ও অলিভ অয়েল? সঠিক উত্তরটি হলো মেথি ও লেবু। খুশকির সমস্যা দূর করতে মেথি বীজ ও লেবু দিয়ে হেয়ার মাস্ক তৈরি করতে পারেন। লেবুর মধ্যে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম, আয়রন এবং কপার রয়েছে। লেবুর মধ্যে থাকা অ্যাসিডিক উপাদান খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে। এর জন্য আপনার প্রয়োজন 1 চা চামচ মেথি বীজ ও 1 চা চামচ লেবুর রস। বাটা মেথির সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। 30 মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে, তাহলেই ফল পাবেন। রক্তে শ্বেতকণিকা কমে গেলে কি ঘটে? অ্যান্টিবডি হ্রাস পায়, অ্যান্টিজেন বাড়ে, অ্যান্টিজেন শেষ হয় নাকি অ্যান্টিবডি বৃদ্ধি পায়? সঠিক উত্তরটি হলো অ্যান্টিবডি হ্রাস পায়। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এগিয়ে চলুন। কোন প্রাণী নিজেকে আয়নায় দেখলে চিনতে পারে না? চাতক, টুনটুনি, দোয়েল নাকি পায়রা? সঠিক উত্তরটি হলো পায়রা। রোজ খালি পেটে কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত গলে যায়? স্টিলের পাত্রে, কাঁসার পাত্রে, মাটির পাত্রে নাকি তামার পাত্রে? সঠিক উত্তরটি হলো তামার পাত্রে। তামার পাত্রে নিয়মিত জল খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি ঝরতে শুরু করে। এর ফলে মেদ অনেক কমে যায়। তামায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার বিরোধী। জলের সঙ্গে এই অ্যান্টিঅক্সিডেন্ট মিশে শরীরের কোষ বিভাজনের সঠিক প্রক্রিয়ার নজর রাখে। শরীরের তুলনায় পেটে দ্রুত মেদ জমে। এই মেদ কমিয়ে নিজেকে সুন্দর দেখাতে অনেকেই ডায়েট কিংবা শরীরচর্চা করেন। তবে জানেন কি, শরীরের অতিরিক্ত মেদ দ্রুত ঝরাতে সাহায্য করে তামা। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে জল খাওয়ার সময় তামার তৈরি পাত্র বা গ্লাস ব্যবহার করাই ভালো। কোন ভিটামিনের অভাবে মহিলাদের বন্ধ্যাত্ব রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন বি নাকি ভিটামিন ডি? সঠিক উত্তরটি হলো ভিটামিন ই। কোন ড্রাই ফ্রুট খেলে বাতের ব্যথা দ্রুত কমে? আখরোট, ছোলা, আমন্ড নাকি সুপারি? সঠিক উত্তরটি হলো আখরোট। আখরোট ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর্থারাইটিসের ব্যথা নিয়ন্ত্রণে সহায়তা করে। ডায়েটে রাখুন আমন্ড, চীনাবাদাম, আখরোট, হ্যাজেলাইট, পেস্তা ইত্যাদি বাদাম।
এসবের মধ্যে ভিটামিন ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা প্রদাহ কমাতে সাহায্য করে। আখরোট, পেস্তা, আমন্ড, বাদামে রয়েছে বেশি পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন, জিঙ্ক, ভিটামিন ই এইসব ফাইবার। অস্টিও আর্থারাইটিসের ব্যথা কমাতে বাদাম খুবই উপকারী। রাতের বেলা ফল খেলে শরীরের কী ক্ষতি হয়? কোষ্ঠকাঠিন্য, ঘুম কম হয়, মাথা ব্যথা নাকি পেট খারাপ? সঠিক উত্তরটি হলো ঘুম কম হয়। একটি মশা একেবারে কতগুলি ডিম পাড়ে? 50টি, 100টি, 150টি নাকি 200টি? সঠিক উত্তরটি হলো 100টি। লবণ দিয়ে কি খেলে মাথা ব্যথা 60 সেকেন্ডেই কমে যায়? অ্যালোভেরা, আপেল, লেবু নাকি রসুন? সঠিক উত্তরটি হলো আপেল। যখন সকালের ঘুম ভাঙে আপনার একরাশ মাথা ব্যথা নিয়ে, তখন দেরি না করে একটি আপেল কেটে কিছুটা লবণ মিশিয়ে খান, আর সাথে গরম কিছু পানীয় পান করতে ভুলবেন না। আপনি চাইলে আপেল সিডার ভিনেগার দিয়েও মাথা ব্যথা সারিয়ে তুলতে পারেন। একটি গামলায় গরম জল নিন, আর সাথে 3 থেকে 4 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার নিয়ে সেই জলে মিশিয়ে নিন। এরপর একটি টাওয়েল সেই জলে চুবিয়ে মাথায় ধরুন। দেখবেন মাথা ব্যথা সেরে যাবে। ব্যথা যদি বেশি হয় তবে এই ঘরোয়া পদ্ধতিটি চেষ্টা করে দেখতে পারেন। এটা দ্রুত মাথা ব্যথা কমাতে সাহায্য করবে। কোন প্রাণীর 300টি দাঁত আছে? গন্ডার, শামুক, বাঘ নাকি মাছ? সঠিক উত্তরটি হলো শামুক। প্রতিদিন মাটির ভাঁড়ে চা খেলে কি হয়? ওজন বাড়ে, পুষ্টিগুণ বাড়ে, ক্লান্তি দূর হয় নাকি অ্যাসিডিটি কমে? সঠিক উত্তরটি হলো পুষ্টিগুণ বাড়ে। মাটির ভাঁড়ে চা খেলে তার পুষ্টিগুণ বেড়ে যায়। মাটিতে খনিজ, ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো উপাদান থাকে, তা শরীরের পক্ষে খুবই উপকারী। ক্লান্তি দূর হয়। দুধ চা খেলে অনেকেরই অ্যাসিডিটি বেশি হয়। মাটির তৈরি ভাঁড়ে অ্যালাকাইন থাকে, ফলে তাতে চা খেলে অ্যাসিডিটির সম্ভাবনা খুব বেশি থাকে না। এই কারণে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের অনেক সময় মাটির গ্লাসে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়।